আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 16ই আগস্ট 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। আজকের মেঘ বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে, আজ রাত থেকেই পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলির ওপর দিয়ে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা পরিস্থিতি। এদিকে ইতিমধ্যেই সারা দেশ থেকে বিদায় নিতে শুরু করে দিয়েছে লঘুচাপের প্রভাব। আগামী 24 ঘন্টার মধ্যেই দেশ জুড়ে সক্রিয় হতে পারে মৌসুমি বাতাস। আগামী 17 তারিখের পর সারা দেশ জুড়ে আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো দেশের মধ্যে সক্রিয় হয়েছিল একটি শক্তিশালী লঘুচাপ এবং লঘুচাপটি ইতিমধ্যেই দেশ থেকে বিদায় নিতে শুরু করে দিয়েছে। আজকে থেকেই দেশের 8টি বিভাগের ওপর দিয়ে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু এক স্থানের উপর দিয়ে পরবর্তী 24 ঘন্টাতেও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে তৈরি হওয়া শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা বরিশাল, ঢাকা বিভাগের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে। এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও আকাশটা আংশিক পরিসরে মেঘলা অবস্থায় রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোনো অঞ্চলে কিন্তু হতে দেখা যায়নি আজকে। পরবর্তী 24 ঘন্টাতেও আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। লঘুচাপের যে বৃষ্টিপাত সেটি কিন্তু কমে আসবে। বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত গভীর সঞ্চলনশীল যুক্ত মেঘমালা একত্রিত হচ্ছে এবং বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল অবস্থায় রয়েছে। 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় থাকতে পারে, এরপর আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে বঙ্গোপসাগর। তো এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে তেমন বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আমরা সরাসরি এবার চলে যাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 16ই আগস্ট 2026 রোজ রবিবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 16ই আগস্ট 2026 রোজ রবিবারের দিন খুলনা ও বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগেরও দু একটি জায়গার ওপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা সারাদিনই আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, 16ই আগস্ট 2026 রোজ রবিবারের দিন বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, ভোলা, দশমিনা, বেতাগী, দুমকি এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি দিকে খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, খুলনা, এর দিকে রয়েছে দৌলতপুর, এরপর অভয়নগর, নড়াইল, যশোর, কোটচাঁদপুর, মাগুরা, এদিকে ঝিনাইদহ, দামুড়হুদা, আলমডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে কুষ্টিয়া, মেহেরপুর এই অঞ্চলগুলোর ভেড়ামারা, এরপর রয়েছে বামন্দি, বারোখাদা, কুমারখালী, দৌলতপুর এই অঞ্চলগুলোর দু এক স্থানের উপর দিয়ে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে সকালের পর হতে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। পাশাপাশি ফাঁকে ফাঁকে কিন্তু আকাশটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকার একটা আশঙ্কা রয়েছে। তবে বেলা 2টার পর হতে সন্ধ্যার মধ্যে দেখতে পাচ্ছি মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, মকসেদপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, রাজবাড়ী, পাংশা, শিবালয় এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত হতে পারে। এবারে ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত দেখা যাচ্ছে 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত সামান্য পরিমাণে হালকা মানের বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বনাথপুর, সদকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কুলাউড়া,
এদিকে কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, বানিয়াচং, ইতনা, জগন্নাথপুর, ফেনারবাগ এই সমস্ত অঞ্চলগুলোতে সকালের পর হতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে, তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আকাশটা পরিষ্কার হতে শুরু করে দিতে পারে। অন্যদিকে সন্ধ্যার পর হতে আবারও দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জের দু এক স্থানের উপর দিয়ে হালকা মানের বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসেও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, চারাকান্দা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, শ্রীবর্দী, ভালুকা, মাদান এই সমস্ত অঞ্চলগুলোতে সকালের পর হতেই তীব্র রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে সারাদিন। ময়মনসিংহ বিভাগে তেমন আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পেতে পারে, বৃষ্টিপাত হলেও আকস্মিকভাবে দু এক স্থানে হলেও হতে পারে, তবে রাডার থেকে তেমন কোনো বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জলঢাকা, দেবীগঞ্জ, এদিকে সাইয়দপুর, এরপর কাহারোল এই অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার উপর দিয়ে সকালের পর হতে দেখা যাচ্ছে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে, পাশাপাশি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। রংপুর বিভাগের সমস্ত অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, বড়সড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এরপরেও দু এক স্থানে হালকা মানের বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে রাডারে তেমন পরিস্থিতি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। রংপুর বিভাগে আগামী 17 তারিখের পর বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, এদিকে আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, তাড়াশ, এদিকে ভেড়া, ভাঙ্গোড়া, পাবনা, সাঁথিয়া, লালপুর, পুঠিয়া, মোহনপুর, গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, পটনিতলা এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার উপর দিয়ে সকালের পর হতে সারাদিনে আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে, তবে বিকেলের পর হতে দু এক স্থানের উপর দিয়ে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের। তবে এলাকা ভিত্তিক তেমন কোনো বড়সড় আবহাওয়াতে রাজ্যের কোনো অঞ্চলে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, তো আকস্মিক বৃষ্টিপাত হতে পারে, তেমন বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, শান্তিপুর, কাটুয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর এই অঞ্চলগুলোর ওপর দিয়ে হালকা মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলোতে আবহাওয়াতে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আসাম, মেঘালয়ের দিকেও আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ত্রিপুরা রাজ্যেরও ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা, আরামপুর, উদয়পুর এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে, বৃষ্টিপাত হলেও হালকা মানের বৃষ্টিপাত হতে পারে, বড়সড় আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা অনেকটাই বেশি থাকতে পারে, পাশাপাশি এই অঞ্চলগুলোতে হালকা মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, বান্দরবান, চকরিয়া, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া, থানচি এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দেশ থেকে লঘুচাপের প্রভাব আজকে থেকেই কমে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 17 তারিখের পর হতে দেশ জুড়ে আবারও মৌসুমী বায়ু সক্রিয় হয়ে আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো এসএলএস আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।